ফাইনালি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। বৃষ্টি নিয়ে বেরিয়েছিলাম ঘর থেকে, কিন্তু আবার এখন রোদ উঠেছে, বাইরে হালকা হালকা একদম ঠান্ডা হাওয়া চলছে, ওয়েদারটা খুব ভালো লাগছে, এত সুন্দর লাগছিল। কিন্তু সেই পৌঁছতে পৌঁছতে মুষলধারে বৃষ্টি আবার নেমে যায়। এখানে প্রচন্ড বৃষ্টি পড়ছে, তাই জন্য আমরাও ওয়েট করছি মন্দিরে ঢুকবো। এখন বাজে হচ্ছে 3:45, 4:15 থেকে 4:30 আমাদের রয়েছে আরতি। একটু যেই বৃষ্টিটা ধরেছে তারপরে আমরা চলে গেছি ফুটওয়্যার স্ট্যান্ডে। ওখানে গিয়ে আমাদের জুতোগুলো খুলে রেখে এন্ট্রান্সে ঢুকছি। ওইটা হচ্ছে মন্দিরের এন্ট্রান্স। সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, তবুও হয়তো উইকেন্ড বলে প্রচুর ভিড় হয়েছিল। আর প্রথমেই ঢুকেই তোমরা পেয়ে যাবে নরসিংহ ঠাকুরের মন্দির। নরসিংহ ঠাকুরের সাথে সাথে অন্যান্য ঠাকুরের মূর্তিও ছিল। অল্প আধটু কিছু ক্লিপস নিলাম, ভালো করে প্রণাম করে তারপরে চলে যাই মেন মন্দিরে। আর এই হচ্ছে সেই বিখ্যাত ব্যাঙ্গালোরের ইস্কন মন্দিরের চূড়া। আর এখান থেকে ঢুকতেই তোমরা আর ফটো ভিডিও করতে পারবে না। আমি তবুও দুটো ছোট ক্লিপ নিয়ে নিই। তারপরে আরতি হয়ে যাওয়ার পরে আমরা চলে যাই সুভিনিয়ার প্লেসে। এখানে তোমরা বিভিন্ন রকমের বই, গীতা আর বিভিন্ন রকমের ঘর সাজানোর সামগ্রী কিনতে পারবে এখান থেকে। তারপরেই ছিল মন্দিরের ক্যান্টিন এরিয়া, যেখানে প্রচুর রকমের মিষ্টি বিক্রি হচ্ছিল, তার সাথে বিভিন্ন রকমের নিরামিষ তেলে ভাজা আর নিরামিষ কেক বিস্কুট বিক্রি হচ্ছিল। তার মধ্যে আমরা এই প্লাম কেকটা নিয়েছিলাম, যেটা আমি নিয়ে বাড়িতে এসেছিলাম। সব কটা খাবারই খুব ভালো লাগছিল দেখতে। তার মধ্যে কিছু কিছু ট্রাই করতে পেরেছিলাম, আর একদম অর্গ্যানিক ঘি আর মধুও পাওয়া যাচ্ছিল। তো আমি ট্রাই করেছিলাম জিভে গজা আর হোলিগে বলে একটা খাবার। হোলিগেটা হচ্ছে এখানে লোকাল খাবার, যেটার মধ্যে নারকেলের পুর দেওয়া থাকে। আর খেয়েছিলাম মালপোয়া। তারপরে চলে গেছিলাম এখানে অন্ন প্রসাদ নিতে। প্রসাদ খেয়ে নিয়ে একটু ফটো ভিডিও করে বেরিয়ে পড়েছিলাম মন্দির থেকে। তারপরে এই আড্ডির থেকে দুটো কানের দুল কিনে চলে গেছিলাম নেক্সট গন্তব্যে।